জামাইবাবু কি করছো? ছাড়ো তুমি আমাকে, দিদি দেখে নেবে তো। জামাইবাবু সরি, কিছু মনে করো না, আমি ভাবলাম তোমার দিদি এখানে আছে। আমি কেন মনে করব? মনে তো করবে আমার দিদি। মানে? মানে দিদি বলছে আমি তো অনেকদিন পরে এলাম আমরা তোদের বাড়িতে, তুই জানা বাজার থেকে কিছু ভালো বাজার করে নিয়ে আয়। কি বলছিস? আমি তো তোর ফেভারিট চিকেন অলরেডি বানিয়ে দিয়েছি। সৌমি তুমি কি বলছো? তোমার বোন এতদিন পরে এখানে এসেছে, মাটন নিয়ে আসো যাও, চিকেন তো রোজ দিনই খাওয়া হয়। আচ্ছা ঠিক আছে, তাই হোক, আমি গিয়ে নিয়ে আসছি, তোমরা বসে গল্প করো। ঠিক আছে, সাবধানে যাবে। হুম। দেখলে আমার ট্যালেন্টটা কেমন? আমি বাহানা দিয়ে দিদিকে কেমন বাজারে পাঠিয়ে দিলাম। সত্যি তোমার মধ্যে যদি ট্যালেন্ট না থাকতো তাহলে তুমি আমাকে তো মজা দিতে কি করে? আর তোমার দিদি তো বুঝতেই পারে না তোমার দিদির বোনের সাথেই আমার ভালোবাসা চলছে। সত্যি ঠিকই বলেছো। আরে শোনো না, এখানে টাইম ওয়েস্ট না করে রুমে চলো। চলো। তুমি কি ভেবেছো প্রত্যেকবার আমাকে বাজারে পাঠাবে আর দুজন মিলে রোম্যান্স করবে? আমি না সবটা বুঝতে পেরেছি। এবার না তোমার দুজনকে হাতে হাতে ধরবো, দেখো কি হচ্ছে। শোনো, এখন আমরা যেটা ইচ্ছা সেটাই করতে পারবো, কারণ তোমার দিদি এখন নেই, বুঝতে পারলে? হ্যাঁ চলো শুরু করি, কিন্তু আমার দিদি তো আবার 1 ঘন্টার মধ্যে চলে আসবে বলেছে। শ্রুতি, আমি তোমার দিদিকে নিয়ে চিন্তা করছি না, আমি চিন্তা করছি তোমার বরকে নিয়ে। আমরা যে এতদিন ধরে এই জিনিসগুলো করছি, তোমার বর যদি জানতে পারে তাহলে কি হবে বলো তো? তোমার বর তো আবার পুলিশ অফিসার, যদি জেনে যায় আমরা দুজনেই যাবো। উফ বাবা, এতদিন যে করে জানতে পারিনি, আরে আজ কি করে জানবে? ওর কথা ছাড়ো তো, ও এমনি না অনেক বোকা আছে, আর ও আমাকে অন্ধবিশ্বাস করে। আমি যেটাই করব সেটাই ওর কাছে ঠিক। যেটা করছো সেটা চালিয়ে যাও। চলো তাহলে শুরু করা যাক। বাহ, সৌমি, তুমি এখানে কি করছো? তুমি তো বাজারে গেছিলে। না আমি বাজারে যাইনি। প্রত্যেকদিন আমাকে বাজারে পাঠিয়ে দেবে আর তোমরা দুজন মিলে রোম্যান্স করবে? কি যাতা কথা বলছো? তোমার বোনের সাথে আমি রোম্যান্স? দেখো তুমি ভুল বুঝছো, ওর চোখে কিছু পড়ে গেছিল সেটাই আমি বের করে দিচ্ছিলাম। হ্যাঁ দিদি, জামাইবাবু তো ঠিকই বলছে, আমার চোখে না সত্যি কি একটা পড়ে গেছিল, আর ঘরে যেহেতু কেউ ছিল না তাই জামাইবাবুকে বললাম চোখে কি পড়েছে একটু দেখে দাও। তাই নাকি? তোরা তো সোফায় ছিলিস, তাহলে রুমে কি করছিস? দিদি ওরকম কিছু না, আমরা একটু গল্প করতে এসেছিলাম, তুই ভুল কেন ভাবছিস? ব্যাস বোন ব্যাস, অনেক হয়েছে। তোদের দুজনের উপর না আমার অনেকদিন থেকে সন্দেহ ছিল, কিন্তু কোনোদিন হাতে হাতে ধরতে পারিনি, আর আজকে তোদের দুজনকে হাতে হাতে ধরেছি। তোর কতটা নোংরা রে! আর তুমি তুমি এটা কি হাতে করতে পারলে? তোমার বউ থাকা সত্ত্বেও নিজের শালির সাথে এরকম নোংরা কথা তো একটু বাদলো না? সৌমি,